এই যে তালা মারে কোনে যাবা? তোমারে কামে বাইর করে দিয়ে আমি একটু খড়ি আনতে যাবো, ভাত রান্না করা লাগবো না। খড়ি আনতে যাবা? এই যে হনো, কও। আমি তো কামে যেতেছি বুঝছা, তাই দোয়া রেখো। কামে তো যাইতেছে বুঝছো না, ও টাকা পয়সা জানতে নিজে খরচ করো না, বাসায় নিয়ে আইসো। আর টাকা পয়সা খরচ করি কোনে? ওই বাড়িতে 2 বছরের কাজ করি, পুরোনা আমি কাজ করা লোক। তা আপারা তো ভালোই দেয় বুঝছো, টাকা পয়সা ভালো দেয়। হ্যাঁ, আমার ম্যাডামের খুব ব্যাপার ভালো। তুমি আমার ম্যাডামের সঙ্গে বেশি দিছো না। ম্যাডামের সাথে আমি ঘেসি না তো, খালি ম্যাডাম আমার কাছে ডাকে, খালি কামের নেগে। সেটা কও। তাই আইছে কও। নতুন জামা কিনছো নাকি? হ্যাঁ, তোমার কই এটা আসলে যে পাশের বাড়ির একটা ভাবি নিছে তো, তো ভাবি দোকানালা আসছিল, তো আমারও ডাকছিল, কম দামে পাইছি এই জন্য। ও আমার ওই কিস্তির টাকা তুলে কিনছে? হয়, হ্যাঁ রে, হ্যাঁ, তাই তো খুব সুন্দর লাগতেছে রে। সুন্দর যেন দেখা এই জন্য তো নিছি। ও আচ্ছা যাও, হ্যাঁ ভালো হবে যাও। জামু তো এই যখন কও। তোমারে না দেখলে না আমার ভালো লাগে না বুঝছো, খালি ঘন ঘন বাইতে থাকো কয়। না, কাজ না করলে আমাকে ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ তো আছে, বাচ্চা-কাচ্চা হবো না। বাচ্চা কাচ্চা তো ওই যখন কও। তোমারে নিয়ে বুঝছো, আমার হে দিনাজপুর যা থাকার ইচ্ছে। দিনাজপুর যাবে কি, এত জায়গা থাকতে তোমার? এদিকে ভাল লাগে না, মনে হয় যে একবারে দিনাজপুর যে একবারে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি করে টাকা নেওয়া লাগতো। বেশি করে টেনো মানে দিনাজপুর থেকেই মনে করো যে সব কাম কাজ করে খালি জিমেলের মাধ্যমে ঢাকা পাঠাই দেবো। আচ্ছা হ্যাঁ? এখন যাও না, হ্যাঁ আচ্ছা দেখি, ভালো করে কাজ করো, রাস্তাঘাটে যেন দেখে আচ্ছা। যাও। যাও। দেখি আসো না। আহারে আহারে পাগলিরে থেকে কেমনে যাবো রে। যাও, কাম না করলে আচ্ছা হবো দেখি, না। সাবধানে দেখে শুনে যাও নি, আচ্ছা রাস্তা দেখো। ওকে। উফ, স্বামীটারে বিদায় দিলাম, যাই একটা খড়ি নিয়ে আসি, রান্না বসা লাগবো আবার। মা, এই খড়ি দিয়ে রান্না করতে করতে জীবন শেষ আমার। কবে যে একটা গ্যাস কিনে দিব, এবার কাম থেকে টাকা বেশি হলে এবার গ্যাস কিনি, আর খড়ি দিয়ে রান্না করতে পারবো না। যাই তুলে দিয়ে হবো। মধু কই কই আরে বিষ খাওয়াইলা, মধু কই কই আরে বিষ খাওয়াইলা, কোন হরণে ভালোবাসার দাম নদিলা। আশায় আছি তোমার লই বাহান্দু মেকা সুখের বাসা, আশার বদলে আরে দুঃখ দিলা, আশার বদলে আরে দুঃখ দিলা, কোন হরণে ভালোবাসার দাম না দিলা। ও তুমি কোন হরণে ভালোবাসার দাম ন দিলা। মধু কই কই আরে বিষ খাওয়াইলা, ও মধু কই কই আরে বিষ খাওয়াইলা, ভালোবাসার দাম না আরে দিলা। ও তুই কোন দুষ্কালে পাই ভালোবাসার দাম না দিলা, ও ভালোবাসার দাম না দিলা। যাই ম্যাডামের বাড়ি কাজ করি বুঝছেন, এই ম্যাডামের বাড়িতে যেতেছি, বাড়িতে বউ এত সুন্দর থিয়া বাড়িতে যাওয়া ভালো লাগে না, ম্যাডামের বাড়িতে কাজ করবার যাও না রে। যাই ম্যাডামের বাড়িতে আজকে কাম করে ভালো দেখে বেতন নিয়া, তারপরে বইয়ের নেগে ভালো দেখে একটা আই বেড়া লিপস্টিক আনু, লাল টকটুকা বুদ্ধি আর আবার কেমন জানে খালি জায়গা আচ্ছা। কাম কইরা যে খাই রে আই খারাপ কিরে বাদামে কই যাস? ভাদেমে আমি না, ভাদেমে তোরা বুঝছত, হ্যাঁ। আমি কাম করবার যাইতেছি। কাম করবার কই যাস? কাম করবার কে ম্যাডাম গো বাইতে? ম্যাডাম কই তুই কি পাইছিস বুঝলাম না।
ম্যাডাম গো বাড়ি সারবার মন কয় না, আজকে 3 বছর হলো ম্যাডাম গো বাড়িতেই আছি। সাইকেল আমার নষ্ট হয়েছে, আমি গ্যারেজে নিয়ে যাইতেছি। গ্যারেজে নিয়ে যাস? হ্যাঁ। যা যা সাইকেল সারে গা। কে সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল কিনে আরস না? মোটর সাইকেল কিনলে যে তেল লাগে, ওই তেলের খরচে লিয়ে কিনি না। হাই রে শালাই যাই রে, কত এখনকার পোলা আনে দেওস না মোটর সাইকেল, বেকার হয়ে যায়, পরে অ্যাক্সিডেন্ট করলে হাত পা ভেঙে যায়। তাইলে ওটা তো পড়লে বেটা একবারে মরে যায়, আর এটা পড়লে কোনো কিছুই না। তাই নাকি? হ্যাঁ। এটা থেকে পড়লে কিছু না, কিছু হয় না, আবার তেলও যায় না। তাইলে আমিও তাই করবো, মোটর সাইকেল কেনা বাদ দিয়ে সাইকেল কিনবো। হ্যাঁ, আবার ব্যায়াম হয়। তাই না? ব্যায়াম হয় না? হ্যাঁ। হ্যাঁ। আর মোটর সাইকেল নিলে রে ভাই কইস না, সেরি গো দেখলে পারে বুঝছ কি ভাব নিয়ে চালায়, যখনই মনের যে অ্যাক্সিডেন্ট হয় তখন বাপের একটা সন্তান হাইরা যায়। তারপরে ওই যে যারা বেশি বাবলায় না মোটর সাইকেলে, হ্যাঁ। তারাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মারা ঠিকই যায়। কইছ, ঠিকই কইছ। আচ্ছা যাই গে আমি। হ্যাঁ, ভালো আচ্ছা, থাকিস। ঠিক আছে, যা তাহলে। আচ্ছা। আমি গেলাম। আবার গ্যারেজে যাম রে। দেখে যারে মাছ ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাছ ভান্ডারি, হইতাছে নূরের খেলা। খাজা বাবা বসাইছেন প্রেমের মেলা, বাবারে খাজা বাবা বসাইছেন প্রেমের মেলা। পড়ছি না ম্যাডাম গো বাইতে, আর গান গান যাও না, যাই ম্যাডামের বাইতে যে খালি কোন ম্যাডাম আপনি কোন কাম করুন না গো, খালি ফাঁক ফুক করে সিচিং ফাঁক করে দিয়া যাইগা। স্যারেছেন কে ভাই? আরে যান না খারান, ফুল কতক দেখি না, আগে নিয়ে চলে যান। ওয়াইফাই লাই নাম কোনো সমস্যা কি? এমবি তো কম ফুরাইতেছে, জায়গা। বেলা 10টা বাজলো, এখনো কামের ছেলেটা এখনো আসলো না। আমার এই কাজগুলো কে করবে? বাবা যে কাকে রাখে কিছুই বুঝতে পারি না, যত সব। কি করবো? একটা ফোন দিয়ে দিই না, বাবাকে একটা ফোন দেবো না, ফোন দেবো। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, এই নবাবের বাচ্চা, কি? এখন আসার সময় হলো? বেলা কয়টা বাজে? এই যে নবাবের বাচ্চা কারে কন? নবাব তো আমার বাপ না, নবাব হইলো আমাকে গ্রামের মাতবর। কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 10টা। 10টা বাজে। এই 10টা, এই কি কয়টা বাজে? 10টা বাজে? 10টা বাজে। হ্যাঁ। এই 10টা বাজে কাজে আসে নিয়ম? না, সকাল 7টা বাজে। হ্যাঁ 7টার সময়। 10টা বাজে। 10টা বাজে। এত কাজ পড়ে রয়েছে, করবে কেটা? আমার বাপ করবে না তোমার বাপ করবে? এত কাম পরে রয়েছে, আমি করবো, আপনি দিলে তো আমি করবো, বুঝলেন নাই? তো সব আসো, চলেন, আয়। চলেন ভিতরে যান। হ্যাঁ রে ম্যাডাম রে, এটা ম্যাডাম নাকি জোল্লাত? এটা বিয়া দিব কোনে? লাস্টে বিয়া হন না করি রিস্কালার সাথে। আয় আয়, যত চলেন। সব। কোনে বিয়া হন না কোনে যায়? দেখেছি যত সব। কোন দেখলি কি? আমার রুমের অবস্থা? এরকম আমার রুম থাকবে? এরকম আপনার রুমের অবস্থা আপনি তো করেন, বিয়ার সাথে বসেন নাই কিছু না? তাই কি আমার বিয়ে হোক না হোক সেটা তোমার সমস্যা কি? আমার তো সমস্যা নাই। তাহলে তুমি বলো কেন? আচ্ছা রুম গোছাইতেছি। তুমি শুধু কাজ করবা, কাজ। আচ্ছা আচ্ছা, শুধু কাম করবা, কাম। আয়, কি আমাকে যাতে বেশি আপনি সামনে বেঁচে গেছেন কে? সরেন, বিছনা দাও। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আয়, কি এই ভালো করে বিছনা গুছাবি, আমার লাখিস গুছাবি, আমার সব কিছু গুছাবি। আমি ওখানে দেখলাম যে বুয়া আসলো কিনা, রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। যত সব। আরে বিয়ে শাদী হয় নাই তো, রুমের কি অবস্থা? জানলা খুলে থাকে, গরম রুমের মধ্যে। শালা ছেড়ে নোকে ঘুমাই যায় না। হ্যাঁ, বিয়ে অত বসে নাই না, আমি ঘুমাবো এসে আজকে। ঠিক নাই, বিছনা নাই, বালিশ নাই, খেতা নাই, কেমনে তুই সে কাপড় চোপড় ঠিক নাই, ম্যাডামের কি যে করি, আমি পড়ছি বিপদে কাম নিয়া রে। আমি কেমনে গোসাই এই বাড়ি ঘর, ম্যাডামের তো নাইকা কোনো যে স্বামী বর। তৈলা ফালাই রাখছে সোফার উপরে, লাগিস রাখছে দেখো সোফার বিপরে, কেমনে আমি তুমু কোন জায়গায়? হাই রে ম্যাডামের ফুল প্যান আমারও হাতে,
শুইঙ্গা দেখি রে গুন্দ হইয়া গেছে আজকে রাতে ম্যাডাম আমার কাছে চুলার পারে খাবার দেখতে আমি ঘরে টেন টেন গোসাই একা একা ঘরে বউ থুইয়া আসলাম বাড়ি আমার খড়ি আনতে গেছে ম্যাডাম ম্যাডাম রে আমার ম্যাডাম মারে ঝাড়ি রে ওরে বাবা রে ম্যাডামের ওর না এত পাতলা রে দেখাই তো যায় কি সব পরে বড় লোকের কারবার তো ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম এই আমার চিন্তা আছে সমস্যা নাকি তোর হ্যাঁ ম্যাডাম কিছে ম্যাডাম আপনি দুধে পিঁপড়া কি করি বে তো বুঝছেন আপনি দুধে পিঁপড়া এই কি কি আজে বাজে কথা বলছিস কই পিঁপড়া আরে আপনি দুধে আমি তো পিঁপড়া কোনো জায়গায় পিঁপড়া দেখতেছি না বিশ্বাস হয় না সত্যি কইতাছি ম্যাডাম আচ্ছা আপনি দুধে পিঁপড়া এই কি চাকরের বাচ্চা ভদ্রভাবে কথা বলবি ঠিক আছে এই যে শুনেন আমরা চাকর হলেও পরে বুঝছেন আমাকে মান ইজ্জত আছে আপনি দুধে পিঁপড়া আমি যা সত্যি তাই কইছি আবার বাচ্চা কথা বলিস হ্যাঁ বাবাকে ডাকবো ডাকেন আপনার বাবারে যা সত্যি তাই কমু তোর চাকরি আমি নক করে দেবো হ্যাঁ চাকরি থাকে আর না থাক তারপরেও কমু দুধে পিঁপড়া আচ্ছা ঝামেলা তো আল্লাহ কাকে আমি রাখলাম কাকে রাখলেন আমি এই যে শুনেন আমি মনে করেন যে ঘর গোছাইতেছি ঝাড়তাছি গান গাইতেছি গাইতে গাইতে দেখি কি আপনি দুধে পিঁপড়া এই কি? তোর নজর তোর খুব খারাপ তো দেখছেন আমার তোর নজর নজর আসলে খারাপ কেমনে খারাপ হলো এই যে তুই দেখলি যে দুধের পিঁপড়া কেমনে দেখলি আমি তো আর কোনোদিন করলাম না ম্যাডাম আমি আপনাকে বাড়িতে আমি 2 বছর হলে কাজ করি না হ্যাঁ এই 2 বছরের মধ্যে কোনোদিন দেখছেন আপনি দুধের দিকে আমি চোখ দিছি তাহলে আজকে দিলি কেন আজকে আপনি দুধে পিঁপড়া দেখেই তো আমি চোখ দিছি আল্লাহ বাবা দূর বাবারে ডাকেন না বাবা ওইসা কব যে আপনি দুধে পিঁপড়া এই আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবে না আমার বাবা তোমার মতো না আপনার বাবা ভালো ঠিক আছে বংশের পরিচয় ভালো কিন্তু আপনার বাপেও যা দেখবো তাই তো কব দুধে পিঁপড়া উফ আল্লাহ আল্লাহ আমি কারে রাখলাম আল্লাহ এই যে শুনেন এরকম যে করতেছেন হ্যাঁ এরকম করেন কে যা সত্যি তাই তুমি দেখাই দাও আমি সত্যি কথা বলতেছি বুঝছেন আমাদের দুধে পিঁপড়া বিশ্বাস না হয় এই, আবার বাজে কথা এটা ছাড় ছাড় এই যে আমাদের দুধে পিঁপড়া এই যে আমাদের দুধে পিঁপড়া ওরে বাবা রে বাবা এই কথাটা তুমি আগে বললে তোমার সমস্যাটা ছিল কি আমি তো আপনার বাবার কইতেছি দুধে পিঁপড়া আপনি তো বুঝেন না এই বাবা বললে আমি কি বাবা বুঝবো তুমি কি বলছো আমি বলছি ম্যাডাম আপনি দুধে পিঁপড়া তা না হলো কি করে হ্যাঁ আমার হলো কি করে তার এই দুধ আপনি খান না হ্যাঁ আমি খাই তাহলে কার দুধ হইলো ও এইটা তো একটা কথা তা তাহলে- তুমি আগে বলবা না আগেই তো কইছি আমি খালি আপনি উল্টাটা তাহলে তোমার বলছেন। চাকরি কি আর যায় হাই বন্ধুরা, কেমন আছেন? জানি অবশ্যই আপনারা ভালো আছেন। ভালো থাকেন এ কামনাই করি। আমার এই কৌতুকটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন, বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আর একটা কথা, আমার এই কৌতুক আপনাদের ভালো লাগুক আর না লাগুক তারপরেও এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন, কারণ আমার মতো অন্য অন্য আর্টিস্টদের কৌতুক দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ সবাই ভালো থাকবেন, থাকবেন। লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।